হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। দিনটি ছিল শুক্রবার, সকাল থেকেই খুব বৃষ্টি পড়ছিল। আর এখন 3rd ট্রাইমাস্টারে এসে সকাল, সকাল আর ঘুম থেকে উঠতে পারি না। একটু বেলা হয়ে যায়, জানেন তো? ১ম এ ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছি, দিয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরে। আচ্ছা বলুন তো, সবাই বলে এই সময় নাকি ঠাকুর পুজো করতে নেই। আমার তো মনে হয় এই সময় একজন মায়ের বা একজন গর্ভবতী মহিলার ঠাকুর পুজো করাটাই ভালো। কারণ এই সময় তো একজন গর্ভবতী মায়ের মনের জোর দরকার, সাহসের দরকার, আমার নিজেদের বেবির জন্য ব্লেসিংস এর দরকার, তাই নয়? তো আমি জানি না আমি কতটা সঠিক, তবে আমি আমার মন থেকেই কথাগুলো বললাম। আমি মনে করি যে এই সময় আমার সবথেকে বেশি ঠাকুরের আশীর্বাদের প্রয়োজন। তাই যতটা পারি আমি ঠাকুর পুজো, ঠাকুরের নাম জপ, গীতা পাঠ এইগুলো করে থাকি। আমার ভালো লাগে, আমার শান্তি লাগে। আপনারাও কারা, কারা আমার মতন করে ভাবেন কমেন্টে একবার জানাবেন। যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। আমার উদ্দেশ্য কারোর চিন্তাভাবনাকে ছোট করা না। তবে আমার ছোট থেকেই পুজো করতে খুব ভালো লাগে। আর তাই জন্যই আমি এখনো পুজো পাঠ করি, জানেন তো? যাই হোক, পুজো করার পর আমি নিচে চলে আসি আর আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম হচ্ছে রুটি আলু ভাজা। ব্রেকফাস্ট করার পর আমার একটা মেডিসিন থাকে যেটার ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গেছি। তো যাই হোক, তারপরে আমি আজকে লাঞ্চে খেয়েছিলাম হচ্ছে ভাত, আলু ভাজা, করলা ভাজা, নিম বেগুন, যেগুলো তেতো বলে আমি শুকনো ভাত দিয়ে আগেই খেয়ে নিয়েছি। আর ছিল হচ্ছে সজনে ডাঁটা, আলু, পটল দিয়ে একটা মাছের ঝোল, লেলতার শাক যেটা আমাদের এইদিকে পাওয়া যায়, অনেকটা পাট শাকের মতনই হয়, জানেন তো? আর ছিল আপনার টক দই, স্যালাড। তো এই হচ্ছে খাবার, আমার দুপুরের খাবার। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সব্বাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।